তোমাদের রাসূল যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো, এমন ভাবে আঁকড়ে ধরবে মুসলমান তা যাতে কোনো সময় না ছুটে। আবার আল্লাহ তাআলা বলেন এবং তোমাদেরকে যে যে কাজগুলো থেকে আমার রাসূল নিষেধ করেছেন, আমার রাসূল তোমাদেরকে যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন তোমরা ওই বিষয় থেকে বিরত থাকো, তোমরা তার কাছেও যেও না। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় আল্লাহ তাআলার আদেশ তো মানবে দূরের কথা, মানুষ আজকে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে তার সময় নাই, ঠিক কিনা? এর দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে কি নিয়ে এসেছেন সেই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মতের দল, আমি তোমাদের মধ্যে দুইটি বিষয় রেখে গেলাম, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা ওই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো জাহান্নামের পথে চলে যাবে না, তোমরা সঠিক পথে চলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটির পরিচয় আবার দিতেছেন, ওই জিনিসটি কাকে বলে? আমার মায়ের নবী বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন শরীফ। ওই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি তাহলে আমরা সফলকাম হয়ে যাব। আর যদি কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে না গড়তে পারি মুসলমান, তাহলে আমরা ধ্বংসের চির একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছে যাব। যদি আমরা কোরআনের অনুযায়ী না নিয়ম কারণ না মেনে আমরা চলতে পারি তাহলে আমাদের মতো হতভাগা ওই হাসরের দিন আর কেউ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কিতাব যদি মানতে পারো। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ তাআলার কিতাব যদি মানতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলতে হবে, কেননা কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন যদি আপনি মানতে চান তাহলে হাদিস বিনে কখনোই মানতে পারবেন না। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলে নাই, আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলে দেই নাই যে তোমরা কোন কোন পদ্ধতিতে নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের পদ্ধতি বলে দেই নাই, আল্লাহ তাআলা শুধু আদেশ করেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করার কারণে এটা ফরজ হয়েছে। কিন্তু কোন পদ্ধতিতে আমরা নামাজটা আদায় করব ওই পদ্ধতি জানতে হলে আমাদেরকে রাসূলের হাদিসের দরকার আছে না নাই? অবশ্যই হাদিস মানতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে দিয়েছেন, আমাদের জন্য সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, ওই সুন্দর সুন্দর কথাগুলো আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলবো, আমরা আমাদের লাইফটাকে কিভাবে সেটেল করব, আমরা নামাজটাকে কি সুন্দরভাবে আদায় করব, রোজা কিভাবে আদায় করব, নামাজ কিভাবে খাবো, আমরা কিভাবে বাথরুমে যাব, আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবসা করব, বাণিজ্য করব, একজন মানুষের সাথে আরেকজন মুসলমানের সাথে একজন মুসলমানের কি সুন্দর ব্যবহার হতে পারে সব কিছু আমার মায়ের নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। অথচ আমরা ওই নবীর সুন্নাত মানি না, ওই নবীর অনুসরণ করি না, ওই নবীকে আমরা নবীর পথ দেখানোর পথ আমরা চলি না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন যদি
আমাকে পাইতে চাও তাহলে অবশ্যই আমার নবীর অনুসরণ করতে হবে।